মডেল টেস্ট শাসন অধ্যায়ভিত্তিক প্রস্তুতি। প্রথম অধ্যায় পাক ইসলামে আরব। আরবের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? উত্তর ভারত। প্রাচীন আরবের আয়তনের তুলনায় লোকবসতি কম ছিল কেন? মরুভূমি অঞ্চল বলে। ইয়েমেনের সৌভাগ্যময় আরব ভূমির পরিণত হয়েছে ভূমি, কাজে, ব্যবসা বাণিজ্য, কৃষি উন্নতি। উত্তর তিনটি। আরব উপদ্বীপের কোথায় প্রধান প্রাণী কোনটি? আরব উপদ্বীপের প্রধান প্রাণী হল উট। উট আরবের খাদ্য ও পানির যোগ্যতা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত। ক্রয় বিক্রয়। উত্তর হবে ১ ও ২। ও ৩ ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। নিচের কোনটি জনগোষ্ঠীটি সেমিটের নামে অভিহিত করা হয়? উত্তর গ আরবকে। আরবের কোন বৈশিষ্ট্যের আরবের সর্বত্র কে? এটা হবে ৭ গ উষ্ণ ও শুষ্ণতা। হেজাজ প্রদেশের উত্তর অঞ্চলে মানুষের বসবাসের অনুপযোগী কোনটি? উত্তর দুর্যোগ প্রবল এলাকা। বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও প্রভৃতি জেলাগুলোতে কৃষিকাজের উৎপত্তির জন্য কোন বৈশিষ্ট্যে আরবের হেজাজ প্রদেশের সাথে উল্লেখিত করা হয়েছে? ৯ খ উর্বর ভূমি। নবপল্লীর যুগের বৈশিষ্ট্য হল কৃষি আবিষ্কার, শিকার যুগের প্রস্তুতি, গ্রাম ভিত্তিক সমাজ জীবন গঠন। উত্তর ঘ তিনটি। উদ্দীপক। একটি প্রজেক্টের আয়তন বাংলাদেশের সরকার শুষ্ক মৌসুমে ভূমিতে জলসেচ, বন্যা হাত থেকে রক্ষা করার জন্য কপোগত নদীর তীরে বাঁধ নির্মাণ করে, ফলে কৃষিকাজে উন্নতি হয়। উদ্দীপকের প্রাচীন কোন সভ্যতার সাথে মিল রয়েছে? উদ্দীপকের প্রাচীন সভ্যতার সাথে মিল রয়েছে মিশরীয়। উক্ত সভ্যতার বাঁধ নির্মাণের ফলে বন্যার হাত থেকে শস্য রক্ষা পায়, অনাবৃষ্টির সময় সেচ দেওয়া যায়, কৃষিকাজে পণ্য উৎপাদন সম্ভব হয়। তিনটি। কিউনিফর্মকে কি বলা হয়? কিউনিফর্মকে বলা হয় হাম্মুরাবি। হিব্রু শব্দের অর্থ কি? হিব্রু শব্দের অর্থ হল হাসি। গ্রিক মহাবীর কে ছিলেন? গ্রিক মহাবীর ছিলেন আলেকজান্ডার। আলেকজান্ডার। অগাস্টাস সিনিয়রের সর্বপ্রথম বিখ্যাত গীতিকবি ছিলেন হোরাস। আধুনিক বিশ্বে কোন সভ্যতার আইনের উপর অনেকটা নির্ভরশীল? উত্তর ক রোমান। রোমান সভ্যতার পতনের কারণ ছিল রাজনৈতিক দ্বন্দ্ব আর জার্মান বর্ষণ জাতীয় আক্রমণ। উত্তর খ। কোন সভ্যতার বিকাশের মধ্য দিয়ে ইউরোপ গর্বময় ইতিহাস শুরু হয়? উত্তর ক গ্রিক সভ্যতা বিকাশের মাধ্যমে। নগর রাষ্ট্রের উদ্ভব কখন হয়? নগর রাষ্ট্রের উদ্ভব হয় গ্রিকদের সময়। ২২ নম্বর। হিব্রু সবচেয়ে খ্যাতিমান দার্শনিক কে ছিলেন? হিব্রু সবচেয়ে খ্যাতিমান দার্শনিক ছিলেন সোক্রেটিস। গ্রিক নগররাষ্ট্রগুলোর পতনের কারণ ছিল রোমানদের উন্মাস ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত সীমাবদ্ধতা। উত্তর ১ ও ২। ব্রিটিশদের উপনিবেশ ছিল এমন এক স্বাধীনতর দেশগুলোর নিয়ে বর্তমান কমনওয়েলথ
নামক একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। এই সংগঠন দেশের সার্বভৌমত্ব বিষয়ে প্রয়োজনের পরামর্শ দান করে। ব্রিটিশের কমনওয়েলথ প্রতিষ্ঠানের ধারণা নিচের কোনটি? উত্তর ক, ইসলাম পূর্ব আরব সমাজ। উদ্দীপকে কমনওয়েলথ এর উক্তি সমাজের কমনের সাদৃশ্যের কোন দিকটি হল? চুক্তিবদ্ধ দেশে স্বার্থ করা, যুদ্ধনীতি পরিহার, শান্তি প্রতিষ্ঠা করা। উত্তর 1 ও 3। ইসরায়েল রাষ্ট্রের উপর কোনো আক্রমণাত্মক নীতি গ্রহণ করা হলে বিশ্বের অন্যান্য ইহুদি সম্প্রদায় একত্রিত হয়ে এটির বিরুদ্ধে অবস্থান নেয়। আরব যাযাবর কোন বৈশিষ্ট্যের সাথে ভূমিকা পালন করে? 26 ক, গোত্রপ্রীতি। যুগ ও সময় সবচেয়ে আরবি প্রতিশক্তি কোনটি? যুগ ও সময় সবচেয়ে আরবীয় প্রতিশক্তি হল আইয়ান। পাক ইসলামী আরব জনগোষ্ঠী কত ভাগে বিভক্ত? পাক ইসলামী আরব জনগোষ্ঠী 2 ভাগে বিভক্ত। উকাল মেলার কত বছর পর পর কবি প্রতিযোগিতা হতো? 1 বছর পর পর। ইসলাম পূর্ব আরবদের কাদের প্রত্যেক অঞ্চলের নিজস্ব দেব-দেবী ছিল? উত্তর ক, পৌত্তলিকদের। মডেল টেস্ট 1 পাক ইসলামী আরব সম্পন্ন। এখন আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের যেগুলো প্রশ্ন রয়েছে। অধ্যায় 2, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 থেকে 632। হালিমা কার ধাত্রীমাতা ছিলেন? হালিমা কার ধাত্রীমাতা ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমার গৃহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পরিবর্তন ক্রিয়াশীল ছিল? উত্তর গ, ভাষাগত পারদর্শিতা। আমিনা কত সালে মৃত্যুবরণ করেন? আমিনা 576 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সহৃদয়ের চাচা দরিদ্র বলে সে তার চাচার ব্যবসায় সহায়তা করে। তার চাচার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চরিত্রের মিল রয়েছে? উত্তর ক, আবু তালিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে প্রথম নবী হিসেবে শনাক্ত করেন? উত্তর ক, কাদি বাহিরা। কোন ধরনের চরিত্রের জন্য খাদিজা খাজিতাতুন তাহিরা নামে পরিচিত ছিলেন? উত্তর ক, নিষ্কলুষ। শেরপুর শহর ব্যবসায়ী সমিতি থেকে তাদের সাপ্তাহিক বাজার পরিচালনার জন্য কিছু নীতি-নিয়ম নির্ধারণ করেন। তার মধ্যে অন্যতম ছিল বহিরাগত বাণিজ্যিকদের নিরাপত্তা বিধান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আদর্শ সময় থেকে কোন সমিতির কাজের সাথে মিল রয়েছে? উত্তর ক, হিলফুল ফুজুল। উক্ত আদর্শ গ্রহণের পরে দুর্বলতা রক্ষা পায়, গরিবদের উপকৃত হয়, সদস্যরা লাভবান হয়। উত্তর ক, 1 ও 2। বাইতুল রিদওয়ান কি? বাইতুল রিদওয়ান হল মুসলিমদের গৃহীত একটি শপথের নাম। কত হিজরীতে হৃদয় বিজয় সন্ধি স্বাক্ষর হয়? 6ষ্ঠ খ্রিস্টাব্দে। মক্কা কুরাইশদের সাথে হৃদয় বিদান সন্ধি স্বাক্ষর করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিলফুল ফুজুলের উদ্দেশ্য কি? শান্তি প্রতিষ্ঠা, ইসলাম প্রচার, বাণিজ্য, জার্মান নিরাপত্তা করা। উত্তর ছিল 11 খ,
শান্তি প্রতিষ্ঠা, বণিকদের জালমাল নিরাপত্ত করা। হেরা গুহার ধ্যানমগ্ন থাকতেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ আল কোরআন কতটি সূরা রয়েছে? মহাগ্রন্থ আল কোরআনে 114টি সূরা রয়েছে। 615 খ্রিস্টাব্দে কতজন মুসলিম আবিসিনিয়ার রাজা নাজাসির দরবারে আশ্রয় গ্রহণ করেন? কতজন মুসলিম? উত্তর হবে খ 15। হিজরত কোন ভাষার শব্দ? হিজরত আরবি ভাষা। 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের কারণ ছিল মক্কাবাসীর স্বীকৃতি লাভ পাওয়া, মক্কাবাসীর অমানসিক নির্যাতন, মদিনাবাসীর আমন্ত্রণ। উত্তর তিনটি। ইকবাল সাহেব তার নিজ বংশের লোকদের দ্বারা অত্যাচার ও নির্যাতিত হয়, নিজ শহর ত্যাগ করে অন্য শহরে গমন করে এবং খুব সম্মানের সাথে বসবাস করে। উদ্দীপকে ইকবাল সাহেবের ঘটনার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোন ঘটনা রয়েছে? 19-এর হবে ক হিজরত। উক্ত ঘটনার ফলে হিজরত সনদ সূচনা হয়, ইসলামের বিধিবিধান স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়, মক্কা শহরের মর্যাদা বৃদ্ধি পায়। উত্তর ক 1 ও 2। মদিনা সনদ প্রণয়নের মধ্যে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুণের প্রকাশ ঘটেছে। রাজনৈতিক বিলক্ষণতা, ধর্মীয় পণ্ডিত্য, কূটনৈতিক দূরদর্শিতা। উত্তর হবে 1 ও 2। রাজনৈতিক বিচার ক্ষমতা, ধর্মীয় পণ্ডিত্য। মুসলিম ও কুরাইশদের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ কোনটি? 22-এর খ উহুদ যুদ্ধ। 22-এর ক একটু দেখতে ভুল হয়েছে, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ মুসলমানদের প্রতিপক্ষ কারা ছিলেন? বদরের যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ ছিলেন 23-এর গ কুরাইশরা। কে বণিকের অজুহাতে সিরিয়ার অস্ত্র গ্রহণ করেন? 24-এর ক আবু সুফিয়ান। নবুয়তের 17 বছর মাথায় মুসলিম বীরদের গোটা পৃথিবীর অর্ধেকের উপর মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। এই বিজয়ের সূচনা হয়ে থাকে খ বদরের যুদ্ধের বিজয়। উহুদ যুদ্ধের প্রধান কারণ কি ছিল? 26-এর ঘ কুরাইশদের প্রতিশোধ সিদ্ধ। পলাশীর যুদ্ধে মির্জাফর বহিকভাবে নবাব সিরাজউদ্দৌলার যেহেতু নেতৃত্ব স্বীকার করে অংশগ্রহণ করে, কিন্তু সে পালিয়ে ইসরায়েলদের সাথে যুক্ত হয়, নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। যুদ্ধের ময়দান থেকে তার দলবদ্ধ সহ যুদ্ধ থেকে বিরত থাকে। মদিনায় কোন ব্যক্তির সাথে মির্জাফরের মিল রয়েছে? উত্তর গ আব্দুল ইবনে উবাই। মির্জাফরের মতো লোকদের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়েছিলেন। বদরের যুদ্ধে সূত্রপাত ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলী ভূমিকা পালন করে। উত্তর 1 ও 3। 627 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ সংঘটিত হয়? উত্তর খন্দকের যুদ্ধ। কত খ্রিস্টাব্দে বনু নাজির গণকে মদিনা থেকে বহিষ্কার করা হয়? উত্তর গ 625। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই
দ্বিতীয় নম্বর অধ্যায়টাও সম্পন্ন। এখন আমরা দেখব তৃতীয় নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় খুলাফাত ফায়ে রাশেদিন। খুলাফাত শব্দের খুলাফাত কোন ধরনের প্রতিষ্ঠান? খুলাফাত হলো ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান। দুর্নীতি বিজয় আন্দোলনে ভারতের আন্না হজরত একই সরকারের ভিত ক্যাপিয়ে তোলে। সরকার তাকে রাজনৈতিক দিল্লি থেকে সরিয়ে দূরবর্তী অবস্থানে বাধ্য করলে জনগণের মধ্যে তার প্রভাব শক্তিশালী রূপ নেয়। আন্না সাহেবের মতে কোন মুসলিম সাধন খুলাফাতে রাশেদের আমলে তা মতামত দিয়ে সরকারের ভিত্তি ক্যাপিয়ে তোলে? 22 ক আফজল আল গিলাফি রাদিয়াল্লাহু উদ্দীপকে ভারত সরকারের মতো খলিফার কর্মকাণ্ড প্রকাশ হয়েছে। সরকারের দুর্বলতা সাধনের মতবাদের জ্যেষ্ঠতা, সরকারের অসন্তুষ্টতা। উত্তর হবে খ 1 ও 3। সরকারের দুর্বলতা, সরকারের অসন্তুষ্টতা। খিলাফতে কার্যক্রম শুরু হয় কখন? খিলাফতে কার্যক্রম শুরু হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর। সত্য ও ন্যায়পথগামী নামে পরিচিত কোনটি? সত্য ও ন্যায়পথ নামে পরিচিত হলো 5 খ 4। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দেখানো পথ রাষ্ট্র পরিচালনা করেন কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেখানো পথ রাষ্ট্র পরিচালনা করে খুলাফাতে রাশেদিন। রাষ্ট্র চিন্তাবুদ্ধি ও মাওয়াতের খলিফাদের কোনটি যোগ্যতার কথা বলা হয়েছে? উত্তর 7টি। কোন বিদ্রোহী দল হযরত আলী রাদিয়াল্লাহু খিলাফতে দায়িত্ব গ্রহণের অনুরোধ করে? উত্তর খ বসবাসকারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু কোন গ্রন্থে জন্মগ্রহণ করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু ক বনু তাইম। 632 খ্রিস্টাব্দে মহানবী অসুস্থতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দিষ্ট মদিনায় কে ইমামতি করেন? উত্তর ক আবু বকর রাদিয়াল্লাহু। কখন ভণ্ড নবীদের আবির্ভাব ঘটে? 10 ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর। আবু বকর রাদিয়াল্লাহু এর সময় আরব বেদুইনে যাকাত প্রদান অস্বীকার করেন কেন? ব্যক্তিত্ব স্বাধীনতার হস্তান্তর তারা মনে করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য ইসলামী দাওয়াতের প্রেরণ করেছেন। মুসলিম দূতকে আগমন করেছেন 13 খ দ্বিতীয় খস্য পারভেজ। উবাইল হাফিজ যুদ্ধ কি নামে পরিচিত? ডেট অফ গার্ডেন। 14। 14 খ বাটার অফ চেইন। এই দুইটির মধ্যে কনফিউজ, কিন্তু বাটার অফ চেইন হতে পারে বেশি। জায়েজ বিন হারিস কোন যুদ্ধে নিহত হন? জায়েজ বিন হারিস মুতার যুদ্ধে। আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল ছিলেন কোনটি? আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল ছিল হারিস বিন উমাইয়া হত্যা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম ভণ্ড নবীদের দমন করেছিলেন। উত্তর হবে গ 2 ও 3। রাজনৈতিক পস্তা দিয়ে সাময়িক দক্ষতায়। ফরিদ হাজাবিন জমিদারের একজন খওয়াইজা বিদ্রোহী আন্দোলন ও ভণ্ড ফকির আন্দোলন শুরু করেন। তিনি সাহস ও
দৌরদের কাছে একটি জটিল পরিস্থিতি মোকাবেলা করেন। পরিস্থিতি মোকাবেলার হাজিরা হুমায়ুন রশিদের কোন ঘটনার জ্ঞানকে কাজ করে? উত্তর ক, হযরত আবু বকর। উদ্দীপকের ইঙ্গিত অনুসারে শিশু ইসলাম রক্ষা করা, ইসলামের অনুসারীদের বিশ্বাস দৃঢ় করা, ইসলামের দৃঢ় লাভজনক করা। ১৯-এর উত্তর ক, ১ ও ২। শিশু ইসলাম রক্ষা করা, ইসলামের অনুসারীদের বিশ্বাস দৃঢ় করা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ব্যবস্থা ছিল গ, মজলিস খায়সে। খারাজ শব্দের অর্থ কি? খারাজ শব্দের অর্থ হলো যা বের হয়ে গেছে। কে প্রথম দিওয়ান প্রতিষ্ঠিত করে? ২২-এর ক, উমর রাদিয়াল্লাহু তাআলা। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা কে কে উপাধি ভাষিত হয়? ১৩-র ঘ, ফারুক। বানাট ও ইহাল নামক খাল থেকে নদী সংগ্রহের ব্যবস্থা করলে ২৪-এর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। বাংলায় ফজলি বংশের শাসনামলে নৌবাহিনীর বিকাশ লাভ করে। এই শাসনের সাথে কোন ব্যক্তির কৃতিত্ব হয়? উত্তর ঘ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। খারাসের ক্যামল দুর্গ জয় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উপাধি পেয়েছেন। ২৬-এর ক, আসাদুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসমান হত্যার বিচারের ব্যবস্থা গ্রহণে অস্বীকার করেছেন কারণ খিলাফতে ভঙ্গন শুরুর ভয়ে। শিয়া কারা? শিয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী। খায়জিয়ার উৎপত্তি কখন হয়? খায়জিয়ার উৎপত্তি হয় দুমাতুন জন্দরের মীমাংসার পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু প্রতীক হিসেবে সত্য, ন্যায় ও আত্মত্যাগ তিনটি। ৩ নম্বর অধ্যায় খোলাফতে রাশেদিন সম্পন্ন হলো। আবার বাকি ক্লাসে আর যে 4টা সাবজেক্ট অধ্যায় আছে ওই অধ্যায়গুলো শেষ করব ইনশাল্লাহ।